গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের সঙ্গে সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কেরও। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও দুই দেশের মধ্যকার স্বাভাবিক ভিসা প্রক্রিয়া এখন প্রায় বন্ধই বলা চলে। সাধারণ জনগণের পর্যায়েও পারস্পরিক সম্পর্কের একটি বড় অবনতি হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের গণমাধ্যমে বিরোধী একটি অবস্থান দেখা গেছে ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। প্রতিবেশী এই দেশটির গণমাধ্যম এখন এতটাই যুদ্ধংদেহী যে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ ও ভারতের সামরিক শক্তির তুলনামূলক কাটাছেঁড়া শুরু করেছে তারা। দেশটির প্রতিষ্ঠিত মিডিয়া হাউসগুলো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে রীতিমতো ঘি ঢেলেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ এনে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে শুরু করে হামলা পর্যন্ত হয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। অথচ ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারে দেখা গেছে সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভারতে ছড়িয়ে পড়া তথ্যগুলো পুরোটাই গুজব। স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, কিন্তু কিছু স্বৈরাচারের দোসররা তারা এখনো বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করতেছে, এর পাশাপাশি ইসকন এবং রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় এনডিটিভি, আনন্দবাজার সহ ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ৫ লক্ষাধিক বার দেখা হয়েছে। রিউমার স্ক্যানারের তথ্যমতে ওই ভিডিওটি মুসলিম কর্তৃক হিন্দু নারী ও শিশুদের ধর্ষণের পর হত্যার ঘটনার নয়, এমনকি দৃশ্যটি বাংলাদেশেরও নয়, বরং গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনার ভিডিও সেটি। ভারতে ছড়িয়ে পড়া অপর একটি ভিডিওতে দাবি করা হয় ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে টার্গেট করা হচ্ছে। তবে রিউমার স্ক্যানার বলছে এটি বাংলাদেশের ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে পেটানোর কোনো ভিডিও নয়, বরং গত ২৫ নভেম্বর রাজধানীর ডেমরা এলাকায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অন্য কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও। আবার চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের ঘটনা বলে অন্য একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হচ্ছে। গুজবের মধ্যে আরও রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার খবর, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার, শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য এবং বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারির মতো বিভ্রান্তিকর সব খবর। এছাড়াও ভারতীয় গণমাধ্যমগুলোতে দুই দেশের সামরিক শক্তির তুলনা করে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ আর বাংলাদেশের অবস্থান ৩৭তম। তার উপরে ভারত একটি পরাশক্তির দেশ। সামরিক শক্তির এমন ব্যবধান থাকার পরও দুই দেশকে দাঁড়িপাল্লায় রেখে পেশি শক্তির এই জানান দেয়াকে উস্কানিমূলকই বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।